যদি 2026 বিশ্বকাপ বাংলাদেশের টিভিতে না দেখায় আর মেসি যদি না খেলেন, ফুটবলের সবচেয়ে বড় ঝড় নিয়ে আজকের এই বিশ্লেষণ। ভাবুন তো, বিশ্বকাপ ফুটবলের কোনো লোকাল ব্রডকাস্ট নেই, আর মাঠে লিওনেল মেসিও নেই। ব্যাপারটা আসলেই অকল্পনীয়, তাই না? কেক অফের বাকি আর মাত্র ৩৩ দিন। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের কোনো টিভি বা প্ল্যাটফর্ম এখনও সম্প্রচার সত্ত্ব পায়নি। এর পেছনের কারণটা কিন্তু বিশাল। সিঙ্গাপুরের রাইটস হোল্ডার স্প্রিংবুক শুধু বেস ফি হিসেবেই হাঁকিয়েছে পাক্কা ১৫১ কোটি টাকা। আর এর সাথে ট্যাক্স আর ভ্যাট যোগ করলে অঙ্কটা গিয়ে দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকায়। মাথা নষ্ট করা ফি। এত বিপুল খরচ, দেশে বিজ্ঞাপনের লিমিটেড বাজার, তার উপর খেলাগুলো হবে গভীর রাতে। ব্রডকাস্টাররা তো পিছিয়ে যাবেই। সরকারও বর্তমান অর্থনীতির কথা ভেবে পিছিয়েছে। এমনকি ফ্রিতে সম্প্রচার করতে চেয়ে বিটিভি ফিফাকে মেইল করলেও কোনো জবাব আসেনি। তবে আশা একেবারে শেষ হয়নি। স্প্রিংবুক এখনও নেগোসিয়েশনের জন্য তৈরি, তারা শুধু একটা লজিক্যাল প্রফিট মার্জিন খুঁজছে। এবার আসি সেই সবচেয়ে বড় প্রশ্নে, ৩৮ বছর বয়সে লিওনেল মেসি কি সত্যিই তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপটা খেলবেন? বয়সটা ৩৮ হলেও এমএলএসে মাত্র ৩৪ ম্যাচে ৩৫ গোল আর ২৩ অ্যাসিস্ট প্রমাণ করে তিনি এখনও কতটা ভয়ঙ্কর। সতীর্থ রদ্রিগো ডি পলোও বিশাল এক হিন্টস দিয়েছেন, ক্লাবের বাইরেও নাকি তাদের স্পেশাল আর ইন্টেন্স ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি চলছে। একদম পিক কন্ডিশনে থাকতে মেসি এখন পার্সোনাল ট্রেনারদের সাথে প্রতিদিন ডাবল শিফটে কঠিন সব শারীরিক কসরত করে যাচ্ছেন। বিশ্বকাপ আর কোপা আমেরিকা জিতার পর তাকে প্রমাণ করার তো আর কিছুই নেই। এখন তিনি খেলবেন শুধুই আনন্দের জন্য। সম্প্রতি জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনা চিরকাল ক্যাপশন দিয়ে একটা ছবি পোস্ট করেছেন তিনি। এটা কি কোনো বিরাট কিছুর ইঙ্গিত? সব মিলিয়ে এক অভাবনীয় বিশ্বকাপ হতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হল, টিভির পর্দায় বসে এই ইতিহাস করার সাক্ষী হওয়া যাবে তো?